আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব আর বেগুন দিয়ে আচার বেগুনি করব। এটা কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি, কিন্তু আজকে সকালবেলায় সব কাজে একদম এলোমেলো হয়ে গেছে। আর এখন সকালবেলা আমি একটু ডিম ভেজে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম করে সাজিয়েছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভালো লেগে গেলে একটু কমেন্টে জানাবেন, আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই ভালোবাসা সহকারে একটি শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার মতো বাচ্চা কাচ্চা নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই এদিকের কাজ সেদিকে এলোমেলো এই সেই সব কাজ ভুলে যান। আমিও কিন্তু ওরকমই, আমিও সব কাজই ভুলে যাই। তো ভাবছিলাম মুরগির মাংস আছে, আসলে তা না। মুরগি আমার একটা কিনে নিয়ে আসতে হলো। আমার বড় ছেলেটা যায় একটা মুরগি কিনে নিয়ে আসছে, যেহেতু খাইতেই মন চাইছে, তো অবশ্যই ট্রাই করব। আর কিছুক্ষণ পরে দেখতেছি বৃষ্টি কমে গেছে, আর এত প্রচণ্ড পরিমাণ গরম, তো আর খিচুড়ির চিন্তা মাথা থেকে চলে গেল। ভাত রান্না করে নিয়েছি, আর এখানে আমি মুরগি কষায় নিব। আর মুরগি কষানোটা আপনাদেরকে দেখিয়ে দেই, যদি একটু টক টক আচারি টাইপের মুরগি রান্নাটা করতে চান তাহলে অবশ্যই তান্দুরি চিকেনের এই মশলাটা কিছুটা দিয়ে নেবেন, যেটা আমি করি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল করে, আর মুরগির মাংসটা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে, আর একটু টক টক লাগে, মনে হয় যে আচার দিয়ে মুরগির মাংসটা রান্না করা হয়েছে। এর মধ্যেই কিন্তু আমি তান্দুরি চিকেনের মশলাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণ হলুদ, মরিচ, আদা রসুন বাটা আর সমস্ত কিছু প্রয়োজন মতো দিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। তারপর এই যে আমি মুরগির মাংসটা কষিয়ে নিব। মাংসটাকে কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন মাংসটা যেন একটু ভাজা ভাজা হয়। আর তান্দুরি চিকেনের মশলাটা দিলে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু মরিচের পরিমাণটা একটু কম দিবেন, কারণ ওই তান্দুরি চিকেনের মশলাটার মধ্যে ভালো পরিমাণে কিন্তু একটা ঝাল থাকে। এই জন্য মরিচটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন। আমার বাচ্চারা কিন্তু ঝাল কম খায়। আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে তারপর কয়েক টুকরো আলু দিয়ে নিব, যেহেতু আমার ছোট ছেলেটা আলু খায়। আরও কিছুক্ষণ এই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি প্রয়োজন অনুযায়ী এখানে ঝোল দিয়ে দিব। আর আজকে কিন্তু মাংসটা আমি অতটা ভাজা ভাজা করব না, এটাকে একটু ঝোল করব। তো আমি এখানে প্রয়োজনীয় পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই রান্না করে নেবেন। আর এতে করে কিন্তু এই মুরগির মাংসের ঝোলটা কিন্তু খেতে প্রচণ্ড পরিমাণ স্বাদ হয়। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর আজকে আমি একটু এই যে লাচ্ছি করে নিব। আমার মেয়েটা কয়েকদিন যাবতই লাচ্ছি খেতে চাচ্ছিল, আর এইভাবে লাচ্ছি করে নিলে কিন্তু খুবই মজা লাগে। আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যার যার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আমার ঘরের লোকগুলি ঝাল খায় না ঠিকই, চিনি কিন্তু প্রচণ্ড পরিমাণ খায়, আর এরা এই মিষ্টিটা পছন্দ করে দেখে আমি এই যে বেশি করে চিনি আর এখানে কিছুটা গুঁড়া দুধ আর হালকা একটু লবণ দিয়ে নিব। আর টক দই আমি আড়ংয়েরটাই সবসময় ব্যবহার করি, ওটা পাচ্ছিলাম না, এর জন্যেই প্রাণের একটা টক দই নিয়ে আসছি। তবে দইটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো, আর টক দইটা আমার কাছে দেখেই মনে হচ্ছে যে খুব স্বাদ হবে। তো আমি এই যে লাচ্ছিটা বানিয়ে নিয়েছি, লাচ্ছিটা খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর আজ এই পর্যন্তই। ভালোবাসায় থাকবেন, ভালোবাসা রাখবেন, সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।